রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় পাটোয়ারি স্টোর নামের ব্যতিক্রমী এক মুদি দোকান। সেখানে একজন ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী দ্রব্য কিনতে পারেন, সেটা হোক 1, 5 কিংবা 100 টাকার। দোকান জুড়ে সাজানো নানা পণ্যের পসরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে 10 টাকা মূল্য ছাড়ে 20 টাকার পানির বোতল পাওয়া যাচ্ছে 10 টাকায়। পানি তো সারা বছরই আমরা 20 টাকা বিক্রি করি। এখন যেহেতু তীব্র গরমের মধ্যে রমজানটা অতিবাহিত হচ্ছে, তো এখন যদি পানিটা একটু কমে দেওয়া যায়, আমাদের দেশের মানুষের আয় ইনকাম কিন্তু এত উচ্চ লেভেলের না যে চাইলে একটা পানির বোতল গরমের মধ্যে 20 টাকা দিয়ে কিনতে পারে। মানুষ কিন্তু খুব বিপদে পড়ে ঠেকায় পড়ে একটা পানির বোতল কিনে তারপর পানি খায়, এবং সেটা কিন্তু খুব মনের একটা কষ্ট নিয়ে তারা কিনে, যে সাদা পানিও আমাকে 20 টাকা দিয়ে কিনতে হয়। তো সেই জিনিসটা চিন্তা করে তো আমি চিন্তা করলাম যে পানিটা যদি একটু সহজলভ্য করে দেওয়া যায়, তাহলে মানুষ একটু স্বাচ্ছন্দ্যে ইত্যাদিটা করতে পারবে। সেটা আমার এক প্রকার নামমাত্র মানে বিনা লাভই এটা আমি দিচ্ছি, যাতে মানুষ একটু উপকার, একটু মানুষের সুবিধা হয়, এবং আমিও যাতে পরকালে আল্লাহর কাছ থেকে ভালো কোনো কিছু পেতে পারি এবং মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারি। টুলের উপর সাজানো 5 টাকার সয়াবিন তেল, 5 টাকার ডাল, 2 টাকার কাঁচামরিচ, 10 টাকার মধুসহ বিভিন্ন পণ্যের প্যাকেট। অল্প অল্প করে মাছ মাংস প্যাকেটজাত করে রেখেছেন দোকানি জুয়েল মিয়া। সেখানে আছে 10 টাকা, 30 টাকা, 40 টাকার গরুর মাংস, 15 থেকে 25 টাকার ইলিশ মাছ, 25 টাকার তেলাপিয়া কিংবা 40 টাকার রুই মাছের প্যাকেট। অর্থাৎ একজন ক্রেতা যতটুকু পণ্য নিতে চান তার দোকান থেকে ততটুকুই নিতে পারেন। যারা নিতে পারে না, 50 টাকার মাংসও পাওয়া যায়, পেঁয়াজ মরিচও 2 টাকারও দেয়, তেলও দেয়, সরষের তেল, আবার মাছও বেছে 2 পিস 30 টাকা। অনেক রকমের সুবিধা ভালো। এই জন্য বেশি টাকা না থাকলে কি করবো, সেদিনকে 100 টাকার মাংস নিয়ে গেছি, যাক ভালো হয়েছে, খাওয়া হয়েছে সবাই মিলে। আর দোকানে গেলে তো 100 টাকার মাংস দেয় না কোনো সময়, পেঁয়াজ নিবার গেলে পেঁয়াজও তো 2 টাকার দেয় না, এদিকে 2 টাকার পেঁয়াজও দেয়, কাঁচা মরিচও দেয় 1 টাকা। এমন উদ্যোগ নেওয়ার কথা কিভাবে মাথায় এলো? এমন প্রশ্নের উত্তরে জুয়েল মিয়া বলেন, বহুদিন আমার ক্রেতাদের দেখেছি বাজারে গিয়ে 250 গ্রাম মাংস চেয়ে ফেরত এসেছেন। আমার দোকানে এসে তারা ডিম চেয়েছেন, তখন আমার খুব খারাপ লেগেছে। তাদের প্রতি সহমর্মিতা দেখানোর ইচ্ছে থেকেই আমি এমন উদ্যোগ শুরু করেছি। প্রয়োজনের বাইরে যাতে ক্রেতাদের পণ্য কিনতে না হয় সেটিও মাথায় রেখেছেন জুয়েল। তিনি বলেন, অনেক ক্রেতা আছেন যাদের প্রয়োজন 5 টাকার মরিচ কিংবা 10 টাকার আলু, কিন্তু বাজারে গিয়ে তারা নির্দিষ্ট পরিমাণের কম কিনতে পারেন না, ফলে বাড়তি অংশ নষ্ট হয়। এটা আমার পছন্দ না। জুয়েল মিয়া তার দোকানে অনেক প্যাকেটজাত পণ্য খুলে পরিমাপ করে বিক্রি করেন, তার মধ্যে কোমল পানীয় রয়েছে। তিনি বলেন, বাচ্চারা দোকানে এসে পানীয় খেতে চায়। বর্তমান বাজারে 20 থেকে 25 টাকার নিচে এসব পণ্য নেই। তাদের মা বাবা হয়তো শিশুদের 5 কিংবা 10 টাকা দেয়। আমি তাদের জন্য বোতল থেকে পরিমাপ মতো পানীয় বিক্রি করে থাকি। লাভ কম হলেও তাদের শখ পূরণ করতে পারছি, এতেই আমার শান্তি। তার এমন উদ্যোগে খুশি স্থানীয়রাও। আহসান আলী নামের একজন বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্য অনেক বেশি। নিম্ন আয়ের মানুষের পক্ষে অনেক সময় 1 কেজি গরুর মাংস কিংবা একটা আস্ত ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। তাদের কথা মাথায় রেখে জুয়েল যে উদ্যোগ নিয়েছে তা সত্যি অসাধারণ। বর্তমানে ভাই জিনিসপত্রের যে দাম, যেই পরিমাণ ইনকাম একটা মানুষের, ইনকামের চেয়ে অনেক বেশি খরচ হয়ে যায়। একজনের গরুর মাংস খাইতে ইচ্ছে করলো, বড় মাছ খাইতে ইচ্ছে করলো, একটা গরুর মাংসের দোকানে গেলে আপনার 2 কেজি 4 কেজির নিচে মাংস বিক্রি করে না। আমি নিজে 1 কেজি মাংস কিনতে গেলে দোকানদার আপনার গরিমসি করে দিতে চায় না 1 কেজি মাংস। আর জুয়েল ভাইয়ের এখান থেকে আমি কয়েকবার আপনার 250 গ্রাম হাফ কেজি করে নিছি। আপনি নিতে চাইলে 10 টাকার মাংস, গরুর মাংস এখান থেকে নিতে পারবেন। জুয়েল মিয়া 2007 সালে উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থাতেই জড়িত হয়েছেন ব্যবসার সঙ্গে। আগে রাজধানীর শাহজাদপুরে বাবার দোকানের দেখাশোনা করতেন। এখন ফায়দাবাদের ট্রান্সমিটার মোড়ে মসজিদের পাশের গলিতে নিজেই দোকান দিয়েছেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।